গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি অনেক দিন পর। তো এখানে দেখো আমি জামা কাপড় গুছিয়ে নিচ্ছি, দেখেই বুঝতে পারছো কোথাও যাব। হ্যাঁ, মামা বাড়িতে যাব। তো প্রায় আমার মাসিরা 2-3 বছর পর আসছে, তো এসেছে, তো সেখানেই যাব। তো আমার জামা কাপড় কী কী নেব সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম। নাইটি নিয়েছি একটা, আর যা যা নিয়েছি সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম। আমার জামা কাপড় তো আমি এখানে ভাঁজ করে নিয়েছি, আর মায়ের জামা কাপড়, ভাইয়ের জামা কাপড় সেটাও আমি ভাঁজ করে নেব। তারপরে আমি স্নান করে চলে এসেছিলাম। মায়ের দিকে আমাকে ইপ্পি করে দিয়েছিল, খিদে পেয়ে গিয়েছিলো আমাদের, তো সেই জন্য আমি ভাই দুজনে মিলে ইপ্পি খেয়ে নিয়েছি, আর মা মুড়ি খেয়ে। দেখো আমি রেডি হয়ে গেছি, যাবো মামাইতে। স্নান করে পুজোতে সব কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর আসন সব কিছু ঠিকঠাক করে দিয়েছি, ঠিক আছে। আর সব ঢেকে ঠাকুর সব পোষা করে ঢেকে তারপরে ঠাকুর থালা বাসন ধুয়ে খেয়ে নিয়েছি, ম্যাগি খেয়েছি, তোমাদের তো দেখিয়ে দিলাম। আর আমি রেডি হয়ে গেছি, ঘরে দেখতে হবে না, ভাই রেডি হয়ে গেছে, মা রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো চলো যাই, বাইরের সবাই রোদ উঠেছে, চলো যাই। এই যে আমার মাও রেডি হয়ে গেছে, আসতে বেরিয়েছি। আর এই যে আমার ভাই, দুজনও রেডি হয়ে গেছে। যে ওইদিকে হয়নি, কি সুন্দর হয়েছে, পুরো আস্তে আস্তে আরাম লেগেছে। ওই টাকা দিই, টাকা কেমন লাগছে আবার না, তোমরা কালো কতটা ভুলে যাচ্ছে না, ভিডিও করছে, দেখ এইটা না, এইটা বাজে না, এইটা এসে সঙ্গে সঙ্গে এখন সবাই একটু ঘুরতে যাচ্ছি, আমি, মা, মাসি, দুই মাসি, মা, যে মা রেডি হয়ে গেছে, সঙ্গে আমিও যাচ্ছি। তো চলো যাই, একটু এই আসলে একটু ঘুরে আসবো, ঠিক আছে। মা করছে কান্না, কেমন লাগছে বলো। চলো। বাইরে হয়ে গিয়েছিল অন্ধকার, সেই জন্য তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। এটা তার পরের দিনকার, যেদিনকে আমরা আবার রেডি হয়ে গিয়েছি ঘুরতে যাওয়ার জন্য। আমরা যতদিন ছিলাম প্রায় ডেলি আমরা ঘুরতে গিয়েছি, দুই মাসি, মেসো সবাই মিলে। এটা সেদিনকে বাইরে গিয়ে একটু শ্যুট করলাম। এটা মাসিই বলেছে যে একটু শ্যুট কর। মাসি বললো যে এটা আমি মানে মাসি নিয়ে যাবে, তো মাসি ওখানকে দেখাবে যে মানে আমাদের এখানকার পরিবেশ কীরকম। তো সেটাই, এটা সেই নদী, ঝিলটা, এটা ঝিলের এখানে এসেছি, ঠিক আছে। সামনে দেখো মাসি, আমার মা, এটা আমার মা, তারপরে মাসি আর মেসো পিছনে আছে, আর আমার ছোটো মাসি আমার সাথে হাঁটছিল। তোমাদের একটু পরে দেখিয়ে দেবে। তারপরে রাস্তা দুপাশ, এক পাশে দেখো কলা বাগান আছে, আর টোটো ওখান দিয়ে যাচ্ছে। তারপরে মাসিকে একটু শ্যুট করলাম। আমি, মাসি দেখো এখানে হাঁটছি, এটা আমার ছোটো মাসি, কিউট মাসি। এই মাসিটা হচ্ছে খুবই হাসি খুশি, আর খুবই আমার দুই মাসি খুব ভালো, কিন্তু এই মাসি একটু বেশি হাসি খুশি। তো খুব ভালোবাসে আর কি, এরকম ভিডিও করলে এরকম দেখো হাসছে কি সুন্দর। প্রায় 2-3 বছর পর দেখা, বলো। দারুণ মজা করেছি, খুব আনন্দ করেছি। এই দিনটা আবার 1 বছর পর বা 2 বছর পর আসবে, সেটা একটু দুঃখের। তো দেখো ঝিলটা একটু শ্যুট করে নিলাম। বলেছিলাম সকালবেলাতে যাবো আমার মা বাড়িতে, তো যাচ্ছি, রেডি হয়ে গেছি। ওইদিকে আমার মাও রেডি হয়ে গেছে, দেখবে, ওই দেখো, এই দেখো পুরো রেডি হয়ে গেছে, রেডি হয়ে চলে যাচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি, চলো যাই। চলো, রেডি হয়ে গেছে, দেরি হয়ে গেছে এমনিতে, কখন থেকে ফোন করে যাচ্ছে ওরা। আমার যাচ্ছে আগে, আমি যাচ্ছি পিছু। তো চলো যাই।
হয়তো ভাবছো মামাবাড়ি থাকতে থাকতে আমরা হট করে আবার মামাবাড়িতে যাচ্ছি, সেটা কেন বলছি। আমরা মাঝখানে মামাবাড়ি থেকে এসেছিলাম, মায়ের কিছু কাজ ছিল বাড়িতে, তো সেটাই মেটানোর জন্য আসলাম। ওই বাড়িতে যখন গিয়েছি আমার মামাবাড়িতে, তখন দেখছি আমার মাসি এসেছে, আমার বড় মাসি এসেছিলো আর আমার বোনও এসেছিলো। তো আমার বোনের সাথে আমি ছাদে চলে এসেছিলাম। তো ছাদে যখন আমরা এসেছি, মানে যখন এসেছি তখন বৃষ্টি পড়ছিল না, যখন এসে ছবি তুলবো তখন দেখছি ঝমঝমি বৃষ্টি পড়ছে। তো আমি আর আমার বোন ওখানে বসে বসে কিছুক্ষণ গল্প করলাম। ওই যে আমার বোন ওইখানে ও ভিডিও করছে। তো এখানে কি কি ফুল আছে তোমাদের সেটা দেখিয়ে দিলাম। মামির এটা ছাদ বাগান। তো ছাদ বাগানে এত সুন্দর সুন্দর ফুল আর কত রকমের যে ফুল গাছ মামি লাগিয়েছে, দেখতেও পুরো অসাধারণ লাগছিল। সব ফুলের নামটা মানে সব কি মানে যে ফুল আছে আমি তো মানে চিনিই না, বেশিরভাগটাই চিনি না, আর কিছু কিছু ফুল হচ্ছে চিনি। এটা হচ্ছে মাধবীলতা। মাধবীলতা আমি এই প্রথম দেখলাম যেটা টবে হয়েছে, নাহলে আমাদের এখানে যে মাধবীলতাগুলো আছে সেগুলো পুরো লতার মতো মানে চারিদিকে এরকম ছড়িয়ে ছিটিয়ে যায়, কিন্তু ওখানে সুন্দর দেখলাম। এটা হচ্ছে জবা ফুল, অনেক রকমের জবা ফুল আছে, ঠিক আছে, অনেক রকমের ফুল আছে। তো আমার বোনও কিছুটা ভিডিও করেছে, আমি কিছুটা ভিডিও করেছি। এই ফুলটা না আমি চিনি না সত্যি, ঠিক আছে, দেখিয়ে দিলাম তোমার। কি সুন্দর না একটা একটা ফুল, এত মানে রকমের ফুল আছে, এত সুন্দর। আর ছাদ বাগানটা খুবই সুন্দর, খুবই সুন্দর, আর ছাদে লাগানোতে খুব আর কি ভালো হয়েছে। আর এখানে দেখো এই গাছটা আমি আগে ছোটোবেলায় দেখেছি, ছোট ছোট ফুল হয়, আমাদের বাড়িতেও ছিল আগে। তো এই গাছটা খুব ভালো লেগেছে, এটা নীলকণ্ঠ ফুল। তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম, ঠিক আছে, খাওয়া দাওয়া করে আমি মেসো মানে আমি দুই মাসি দুই মেসো আমার মা আমি এই কয়জন মিলে চলে গিয়েছি। টোটো একটা ভাড়া করেছিলাম, টোটো ভাড়া করে গিয়েছিলাম ঘুরতে। আমাদের এখানে একটা মন্দির আছে রাধা মাধবতলা, তো সেখানেই গিয়েছিলাম। দেখো সবাই মিলে গিয়েছি, এখানে আমার মাসি বলছে ছবি তোল, তো এখানে মাসি কিছু ছবি তুলে দিয়েছি। আর এই যে টোটো থেকে আমরা নেমেছি, নেমে যে ঠাকুর তোমাদের প্রথমেই ঠাকুর দর্শন করিয়ে দিলাম। এ দেখো এটা হচ্ছে ঠাকুর, এটা কি রাধাকৃষ্ণ আছে, গোপাল আছে, এই সাইডে তুমি দেখবে অনেক প্রচুর গোপাল আছে। ভগবান তো একজনাই, সে যেই রূপেই থাকুক না কেন সে একজন একাই, ঠিক আছে। আর এখানে রাধাকৃষ্ণ আছে, গোপাল আছে, আর দুজন আছে দেখো এখানে দুটো দেখো অন্য লোক আছে, আমাদের ছাড়াও আরও দুজন আছে। তোমাদের কি বলবো, এরা এত মানে ঠাকুর ভক্ত, এত ঠাকুর ভালোবাসে। ওখানে যখন থেকে এসেছি আমি তখন থেকে ওরা গান করেই যাচ্ছে। আমরা যখন ওখানে ছিলাম তখন পুরো আস্তে আস্তে করছিল, কিন্তু আমরা সিঁড়ি থেকে নেমে যাওয়ার পরে ওরা পুরো খুব সুন্দর গান করেছে। আমি দাঁড়িয়ে প্রায় অনেকক্ষণ শুনেছি, আর এত ভক্তি, এত ভক্তি, কি বলবো, আমার খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আর জায়গাটা রাধা মাধব তলাটা হচ্ছে খুবই একটা শান্ত জায়গা, তুমি জোরে কথা বলতে পারবে না, পুরো আস্তে তোমাকে কথা বলতে হবে, লেখাই আছে যে আস্তে কথা বলুন। আর আমাদের গিয়েছি একটু রাত করেই, মানে রাত হয়ে গিয়েছিলো, সন্ধ্যা। তো পিছনটা আমরা যেতে পারলাম না, কারণ পিছনটা ততক্ষণ বন্ধ হয়ে গিয়েছিলো। তো আবার যদি কোনো দিন যাই তাহলে তোমাদের পিছনটা আমি ঘুরে দেখাবো, খুবই সুন্দর জায়গা। আটকে দিয়েছিলো তো সেই জন্য যেতে পারিনি। এখানে দেখো আমার মাসি, ছোটো মাসি, আমার মা, সেজে মাসি, আমার মেসো, ঠিক আছে। আর পিছনের ওই দুইজন ওটা হচ্ছে স্কনের লোক, তাই আমি যতটা শুনেছি। তো দেখে দেখো দরজা ধরে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে ওরা যদি পারতো ওরা তুলে নিয়ে মানে কোলে তুলে নিয়ে চলে যেত, এরকম আর কি, এত প্রেম। হ্যাঁ, শ্রীকৃষ্ণকে এত ভালোবাসে, এত ভালোবাসে। তো যাই হোক, রাধামাধবতলা এই যে এখানে মন্দির দেখা হয়ে গেল। মন্দিরে ওখানে না আমরা ভেবেছিলাম যে আরতি দেখে আসবো, মানে যে সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা আরতি দেখে আসবো। আমরা যখন ওখানে পৌঁছেছি তখন 6টা সাড়ে 6টা এরকম হচ্ছে বাজে, ঠিক আছে। আমরা ঘুরতে ঘুরতে 7টা বেজেছিলো। তো আমরা ভেবেছি যে আরতি দেখবো, আরতি দেখে তারপরে আসবো, তাই ভেবেছিলাম। কিন্তু ওখানে যে ব্রাহ্মণ আছে তাকে জিজ্ঞাসা করলাম, তো বললো 8টা হচ্ছে হবে, তো আরও 1 ঘন্টা বসতে হলো, মানে হতো। তো মেসো বললো কি যে চল, তো সে মেসো বসেনি। আর বাইরেটা দেখেছো কত সুন্দর, এটা আমার ছোটো মেসো যেটা তোমাদের দেখালাম। আর মাসি আর আমি এখানে দেখো তোমার সঙ্গে একটু কথা বলছিলাম, ঠিক আছে। মা সবাইকে আস্তে আস্তে তোমাদের দেখিয়ে দিলাম। এগুলো কি বলো তো, কিছু কিছু স্মৃতি যেগুলো রাখা, যেগুলো আমি রেখে দিলাম, মানে সেগুলো স্মৃতি। আমি কিছু এখানকার ভিডিওর মধ্যে আমি কিছু কাটিনি, কিছু মানে এডিট করিনি, কিছু কাটিনি। এখানে দেখো উপরে লেখা আছে দিয়ে ধন বোঝে মন,
কেড়ে নিতে কতক্ষণ। খুব সুন্দর না কথাটা, খুব সুন্দর। এই ভিডিওটা হচ্ছে আমার মেশো করে দিয়েছে, ওখানে আমি দাঁড়িয়েছিলাম, এখানে এটা ছোট মেশো করেছে, ওখানে দাঁড়িয়ে আমি দেখছিলাম ঠাকুর। আর ওখান থেকে সিঁড়ি থেকে নেমে ওরা খুব সুন্দর, মানে আমার খুবই ভালো লেগেছে, জায়গাটাও খুব সুন্দর। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আসো আসো। দেখো আমরা মন্দির থেকে বেরিয়ে গিয়েছি, আরতিটা দেখার ইচ্ছে ছিল কিন্তু পারলাম না। তো টোটো বাইরেই দাঁড় করানো ছিল, আর সামনে টোটোটা করে ওই দুজন এসেছিলো। আমি ওখানে শুনলাম যে ওনারা সব মন্দিরে গিয়ে গিয়ে এরকম দর্শন করে, মায়াপুর থেকে ওনারা এসেছে শুনলাম। তো বেশ ভালো, জায়গাটাও খুব সুন্দর, ভালো লাগলো। তো বেরিয়ে গিয়েছি, দেখো আমরা বাড়িতে চলে এসেছি। আর আমার মেজো মামি দেখো এখানে চিকেন পকোড়া দিয়ে দিয়েছে, আমাদের সবাইকে দিয়েছে খেতে। আমি এখানে খেতে বসে গিয়েছি। তো খেয়ে রাত্রে কিছু শ্যুট করে নিই, তারপর সকালবেলাতে ভোরবেলাতে আমার মাসিরা চলে গেল। প্রায় 7 দিন ছিলাম আমরা, 7 দিনে আমি এইটুকুই ভিডিও শ্যুট করেছি, কারণ সারা সময়টা আমরা এনজয় করেছি, মজা করেছি, এই করেই কাটালাম। ট্রেনে মাসিরা চলে গেল, আবার হয়তো 1 বছর 2 বছর বা 3 বছর পরেও দেখা হতে পারে। 7টা দিন আমরা কি করেছি, তো সব কিছু এই ছোট্ট ভিডিওটাতে বন্দি করে রাখলাম। চলো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই